ঘড়ির কাঁটাতে ভোর ৫টা, আর ৫টা মানে এখন কিন্তু বাইরে বেশ ভালোই অন্ধকার অন্ধকার থাকে, মানে পুরো আলো হয়ে যায় না যেহেতু শীতকাল। আর এত সকাল থেকেই আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আরেকটা শীতের নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আজ প্রায় ১ মাস মতো হয়ে গেছে ভোর ৫টাতে এখন আর কিন্তু ঘুম থেকে আমি একদমই উঠছি না। বিশেষ করে ওর বাবা যবে থেকে এসছে তবে থেকে কিন্তু আমি ঘড়ির কাঁটাতে ৭টা, সাড়ে ৭টা, মানে ৭টার আগে তো একদমই উঠি না। জেগে থাকলেও শুয়েই থাকি, ঠান্ডার আলসেমিতে একদম মানে উঠতে ইচ্ছেই করে না। উঠে পড়লে তো আমরা সমস্ত কাজে হাত দিয়ে দিই, কিন্তু উঠে পড়তেই মানে পড়াটাই হলো আমাদের জন্য ভীষণ মুশকিল। আর আমি তোর বাবাকে দেখলে ভীষণভাবেই শুয়ে থাকার চেষ্টা করি, কারণ আমি জানি সকালবেলা যে কাজগুলো ধোয়া কাচা থাকে সেই সমস্তটা কিন্তু সে সামলে নেবে। যাই হোক বন্ধুরা, আজ অনেক সকাল সকাল উঠতে হয়েছে। আর তোমরা দেখেছই মেয়েকে মানে আনতে চলে গেছে ওর বাবা কাল রাতে, তো সকাল সকাল এসে হাজির হয়ে যাবে। তো সেই কারণে অনেকটা সকালে উঠে আমি কিন্তু মেয়ের রুমটাকে দেখো একটুখানি মানে গুছিয়ে রাখলাম, মানে একটু পরিষ্কার করে দিলাম। আর তো কিছুই করার নেই এই ঘরটার মধ্যে, যেহেতু খুব একটা এই ঘরে থাকি না আমরা। যাই হোক, তারপর আমি চলে আসলাম আমার বেডরুমটাকে একটু ঝাড়ু দিয়ে, কারণ আজকে কিন্তু অনেক রান্নাবান্না আছে, মানে সকাল সকালই আমাকে লেগে পড়তে হবে কাজে। কারণ মেয়ে এসে প্রথমে কিন্তু আজ সকালবেলা ভাত খাবে, আর ভাত খেতে মেয়ে বেশি পছন্দ করে। তবে এত সকালে মেয়ে কখনোই ভাত খায় না বাড়িতে থাকলে, যেহেতু ও অনেক দিন পর বাড়ি আসছে, তো প্রথম খাবার ওর তৃপ্তি মতন খাক। আমার হাতে দেখতে পাচ্ছ এটা একটা পাপোশ, আমার বাথরুমের সামনে যে কাটা কাটা পাপোশটা থাকে সেই পাপোশটা না ওর বাবার একদমই পছন্দ নয়। তো বলছে পাল্টে আনো পাল্টে আনো। তো কাল গিয়েছিলাম দুজনে, তো এই পাপোশটা নিয়ে আসলাম। এটা কিন্তু জলশোপ করবে না, আর দেখা যাক ব্যবহার করলে কেমন হবে। অনলি ১৫০ টাকাতে আনা, ভালো একটা যে হবে আমার মন বলছে না। যাই হোক, যদি ভালো হয় তো আমি ফিডব্যাক দেবো, আর খারাপ হলেও তোমাদেরকে আমি ফিডব্যাক অবশ্যই দেবো যে এটা কেমন হলো। যদি ভালো হয় তাহলে তোমরাও একটা কিনে নিও বাথরুমের জন্য। আর জানো তো, আমি তোমাদের সামনে ৫টার সময় এসছি, তবে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে। তখন আর ক্যামেরা আমি অন করিনি, অন না করেই আমি মানে বাসি কাজ মোটামুটি অনেকগুলো ছিল সেইগুলো সেরে ফেলেছিলাম। শুধু ঘর ঝাড়ু দেওয়া আর বিছানা তোলা এইটাই আমি রেখে দিয়েছিলাম যে ওখান থেকে তোমাদের সামনে আসব। আর ওর বাবা ওখান থেকে ফোন করছিল, মানে স্টেশনে ছিল। ওর বাবার তো সারা রাত ঘুম হয়নি, তবে আমার না এবার একটু ঘুম হয়েছিল। আগের বার যেমন পুরো রাত আমি জেগেছিলাম, এবার পুরোটা রাত জেগেছিলাম না, কারণ ওর বাবা ছিল সাথে, তো তাই অল্প একটু টেনশন হলেও আমার কিন্তু কম হয়েছিল। কারণ আমি জানি মেয়ে ওখান থেকে নেমে পড়লেই ওর বাবার সাথে দেখা হয়ে যাবে ওদের দুই মেয়ের, তো সেই কারণে ভয়টা আমার একটু কমই লাগছিল। যাই হোক বন্ধুরা, মেয়ে আলু ভাজা আর কি বলতো এটা নিচ্ছে মুসুরির ডাল। এই মুসুরির ডাল টমেটো দিয়ে খেতে মানে ভীষণ পছন্দ করে মেয়ে। আর সকালের খাবার একদম হালকাই খাবে মেয়ে, বারবার বলে দিয়েছে যে অনেক কিছু কিন্তু হিজিবিজি রান্না তুমি করবে না, একদম সিম্পল রান্না। মুসুরির ডাল টমেটো দিয়ে এটা খেতে ভীষণ ভালোবাসে। ওখানে ডাল বানায় অনেক রকম, কিন্তু এইরকম ডাল তো পায় না, সেই জন্য আমি ওর পছন্দের ডালটা রান্না করে দিয়ে আমি চলে আসলাম এবার নিচে। দেখো যে ভাবলাম যে ঠাকুরের কাজটা করে নিই, কারণ মেয়ে আসার আগে এই কাজটা করে নিলে আমার কিন্তু এই কাজটা মানে এর পরে যে পুজো দিতে সেটা দেরি হলেও কোনো অসুবিধে নেই। আর এখন ঘড়ির কাঁটাতে ৭টা মতন বেজে গেছে, তো ভাবলাম এবার ঠাকুরকে ওঠাই। ভোর ৫টার সময় এসে না আমি প্রথমেই কিন্তু আমার ভগবানদেরকে আমি তুলে দেইনি, কারণ এই শীতের এত সকালে না তুলে দিই, একটু লেট করে দিলাম, মানে অন্যান্য কাজগুলো সেরে নিয়ে। দাঁড়া, আসছে তো গোলা আসছে, আর কিছু করার নেই। কোথায় চলো, পড়ে চলো, পড়ে চল। আর কি করো, আমি তো নিচেও সবার আগে ওকে আমাকে না দেখতে পেয়ে মেয়ে কি বলছে বলো তো, সবার আগে কাকে দেখতে পেয়েছে? বিড়াল। ওই যে বিড়ালটা আমার বাড়িতে ঘুরঘুর করে না, ও কিন্তু খুব পছন্দ করে ওই বিড়ালটাকে। বলছে গেটের বাইরে বসে আছে, তাই সবার আগে আমি বাড়িতে এসে ওকে দেখতে পেলাম, মানে আমাকে দেখতে পাইনি না, সেই জন্য বলছে ওই কথাটা। মেয়ে আগের মাসেই বাড়ি এসেছিল,
তোমরা যারা ভিডিও আমার দেখো তারা অনেকেই কিন্তু জানো, তবুও মনে হচ্ছে মেয়ে অনেক দিন পর বাড়ি আসলো। মানে কি বলবো, আমি না দেখছি খুব ভালোভাবে ওর চুলগুলো ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো। আর ওখানকার জল একদমই ভালো নয়, পাহাড়ি জল, সেই কারণেই কিন্তু ওর মুখে যে পিম্পল দেখতে পাচ্ছি, তবে হালকা একটু কমেছে মনে হচ্ছে যেন। আর ওর বাবা বলছে মা মেয়ের এখানে আদরই চলবে না, মেয়েকে কিছু খেতে দেবো খেতে। কটা বাজে বলো? এখন মনে হয় 8টা 8:30 মতন বাজে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু মেয়ের জন্য গরম গরম দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি। এটা গরম গরম খেতেই বেশি ভালোবাসে মেয়ে। আর আলু ভাজা সমস্তটাই কিন্তু আমি গরম বসিয়েছি। মেয়ে একদম স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছে। আমি বললাম মাথা শ্যাম্পু করতে হবে না, তো সকালে শ্যাম্পু করলে মাথা মানে ঠান্ডা লেগে যাবে। দেখো মেয়েকে পটল ভাজা, আলু সেদ্ধ, আলু ভাজা, ডাল আর দিয়েছিলাম মাছ ভাজা। খাওয়ার পর দেখো সাথে সাথে ওর বাবা এনে না রেখেছিল এই কেক দুটো। তো ওর বাবা কিন্তু বলেনি ওকে কিছু, কিন্তু ও জানে কিছু না কিছু ফ্রিজে আছেই আছে। দেখো খুলে সাথে সাথে কিন্তু মানে লেট নেই, মানে ফ্রিজ খুলেও দেখে নিল, দেখে নিয়ে চলে আসলো। বললো না এখন একটা কেক আমি খাবো। এ কেক তো কালকে অবধি যাবে না, পারলে সাথে সাথে ও দুটোই খেয়ে নেয়। এটা খাওয়ার জন্য নাকি এর পেটে প্রচুর জায়গা থাকে, মানে এর জন্য কোনো জায়গা করতে হয় না। যাই হোক বন্ধুরা, মেয়ে তো মনের আনন্দে অনেক দিন পর এই মিয়ামোরের কেক পেয়েছে এখানে। তা আমি বললাম ঘুমো। এই ঘুমোতে যেতে না প্রত্যেক দিন মানে এরকম, মানে ও প্রত্যেক বেলা যখনই ঘুমোবে আমাকে ডাকবে, আসো আসো 10 মিনিট পর আমি যখন ঘুমিয়ে পড়বো তারপরে তুমি চলে যাবে। এটা না মেয়ের ছোট্ট থেকে অভ্যাস। যাই হোক মেয়ে ঘুমিয়ে গেছে, তো আমি ভাবছি এবার একটু দেখি সে কী করছে ওপরে। তো তাকে দেখতেই কিন্তু আমি যাচ্ছি, কারণ এখন ঘড়ির কাঁটাতে সকাল 10টা পাস করে গেছে, মানে অনেকটাই বেজে গেছে। সকালের খাবার কিন্তু সে খায়নি। আর এত বেলাতে খাওয়া না একদমই রোজ রোজ কিন্তু ঠিক নয়। যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে দেখলাম যে সমস্ত জামা কাপড় মেয়ের আর ওর এগুলো ধুয়ে দিয়েছে। আর ওর বাবা আছে বলে এগুলো ওর বাবাই কিন্তু সামলে দিল, না হলে এগুলো সমস্তটাই আমাকে করতে হতো। যাই হোক বন্ধুরা, ওর বাবা সমস্ত ধুয়ে এবং সমস্ত গাছে কিন্তু জল দেবে বলতে, সমস্ত গাছে জল দিয়ে তারপরে যাব নিচে, আমি স্নান করব, স্নান করে তারপরে সকালের খাবার খাবো। তার মানে বুঝেছো, প্রায় কিন্তু সকাল 11টা বেজে যাবে আজকে সকালের খাবার খেতে খেতে। মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমরা দুজনা লেটে খাবো। তবে জানো তো আমি আজকে মনে হচ্ছে না সকালবেলা খাবো, আমার একটুখানি পেটে প্রবলেম হয়েছে, মানে রাত মানে ঘুমোতে পারিনি তো পুরোটা রাত, তো সেই কারণে ডাইজেস্ট একটু কম হয় দেখবে রাত জাগলে পরে। তো ভেবেছি সকালবেলা না আমি আজকে খাবারটা স্কিপ করব। স্কিপ করলে শরীরটা কিন্তু মানে ভালো থাকবে যদি দুপুরের খাবার খাই। আর আমি এদিকে কিন্তু দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। ও বাবা নিচে এসে স্নান টান করতে গেছে, বললো যে আমি স্নান করে আসি তারপরেই দাও। তারপরেই দেখো ওর বাবাকে দিলাম, আর ওই পাশে কিন্তু আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। ওর বাবাকে ওই যা যা মেয়েকে দিয়েছি শুধু মাছটা বাদ দিয়ে সমস্ত কিছুই কিন্তু আমি দিয়েছি। আর ওর বাবা খুব একটা মাছ পছন্দ করে না। তারপর দেখো এই ঘরে এসে দেখছি সে কিন্তু শুয়েছে, আর মোবাইলে কি দেখাচ্ছে, বউরা খুব ভালো, সেই বউ এর একটা রিলস আমাকে দেখাচ্ছে। আর আমি তখন বলছি যে কেন আমি কি ভালো না, মানে এইসব বলে কিন্তু হাসাহাসি করছিলাম দুজনায়। আমি বললাম ঠিক আছে তুমি ঘুমো, মোবাইল ঘাঁটতে হবে না, কারণ পুরোটা রাত কিন্তু সেও ঘুমোতে পারেনি, ওদিকে মেয়েও ঘুমোতে পারেনি। তবে আমি অল্প একটু ঘুমিয়েছিলাম, অনেক ভোরবেলা ওর বাবা ফোন করেছিল যখন, তখন কিন্তু আমি জেগে গিয়েছিলাম যে আর ঘুম আসেনি। আর এদিকের ঘরে মেয়েও কিন্তু ঘুমোচ্ছে। তো ভাবলাম যে ভালোই হয়েছে দুজনা বাপ মেয়ে ঘুমোক, আর আমি রান্নাটা করে ফেলি এই ফাঁকে। আলু ফুলকপি দিয়ে এখানে দেখো রুই মাছের ঝোল বসিয়েছি। মেয়ে রুই মাছ খেতে চেয়েছিল, ওখানে তো মাছ পাওয়াই যায় না, তারপরে জ্যান্ত মাছের ফুলকপি দিয়ে ঝোল খেতে ভীষণই ভালোবাসে। আর এখানে দেখো আলু ভাজা বসিয়েছি, আর তার সাথে কী বলতো এই যে স্টমাক বেঁচেছিল না, কিছুটা রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, সেটাই কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি, কারণ মেয়ে খেতে ভীষণই ভালোবাসে। আর বেশি দিন না এটাকে রাখা যাবে না, বেশ তাও তো 2-3 দিন হয়ে গেছে কেনা হয়েছিল, অল্প একটু বাঁচিয়ে রেখেছিলাম, মানে ওর বাবা বলেছিল মেয়ের জন্য রাখো, কারণ এই জিনিসটা না সবসময় আমরা কিনতে পারি না। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না করে সমস্ত জিনিস কিন্তু দেখো আমি টেবিলে নিয়ে একদম চলে এসেছি, কারণ এরপরে আমি যাব স্নান করে দুপুরের পুজোটা দিতে। এই দেখো পটল ভাজা আর মাছ ভাজা একটা করেছি মেয়ের জন্য, আর সকালের ডাল একটু বেঁচে আছে, সেই ডালটা আর এটা কিন্তু টমেটো দিয়ে। আর এই দেখো লাল লাল হয়েছে আলু ফুলকপি। আর এই যে স্টমাক মেটেটা করেছি না, এটা কিন্তু লাল লাল হয়নি, কারণ এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আমি দিইনি, মানে ভুলে গিয়েছিলাম। স্নান পুজো করে দিয়ে মেয়ের ভাত বেড়ে দিলাম,
আর তারপরে ওর পাশে দেখো ওর বাবার ভাত। মানে এখন কিন্তু দুপুর প্রায় কটা বাজে বলো তো, প্রায় 3টে মতন বেজে গেছে। যেহেতু সকালবেলা ওরা ভাত খেয়েছিল, খিদে কিন্তু কারোই ছিল না, সেই কারণে এতটা লেট করে দুপুরবেলার খাওয়া। মেয়ে তো তাও খেতেই চাইছিল না একটু, আমি তাও বললাম জোর করে যে না একটু খা, গরম গরম কটায় খাবি, এখন আমরা খাবো, একসাথেই খেয়ে নে, ঝামেলা কিন্তু একদম চুকে যাবে। আর এই দেখো এই হচ্ছে রসগোল্লা প্রেমী, ওখানে রসগোল্লা পায় না বলে সে কিন্তু নিজে নিজে নিয়ে বসে গেছে। আর এই কৌটোটার মধ্যে দেখো একটাও কিন্তু আর রসগোল্লা বেঁচে নেই, সমস্তটাই কিন্তু সে খেয়েছে। আমি একটা খেয়েছিলাম একদিন। মেয়ে আছে, ওর বাবা আছে, মানে আমার পুরো ঘর কিন্তু একদম ভরপুর আনন্দে। যাই হোক বন্ধুরা, এই কদিন বেশ কিন্তু আমার আনন্দের সাথেই কাটবে, মানে সময়গুলো চলে যাবে, আর সমস্তটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।